প্লাগ ইন হাইব্রিডে আমরা দুই ধরনের সোর্স ইউজ করতে পারি, একটা ফুয়েলও সরাসরি আমরা ব্যবহার করতে পারি, আবার ইলেকট্রিসিটিও আমরা ব্যবহার করতে পারি। দিস ইজ কল্ড প্লাগ ইন হাইব্রিড। হ্যাঁ, প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। তো প্লাগ ইন হাইব্রিডটা হচ্ছে এই যে এখানে একটু লেখছে, আমি একটু পড়ি। এ প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল ইজ এ হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হুজ ব্যাটারি প্যাক ক্যান বি রিচার্জড বাই প্লাগ ইন চার্জার কেবল ইনটু দ্য এক্সটার্নাল ইলেকট্রিক পাওয়ার সোর্স। মানে আমরা বাসা বাড়ি থেকেও আমরা সরাসরি ব্যাটারিকে চার্জ করতে পারি। ইন এডিশনাল টু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন জেনারেটরকে চালায় সেই ইলেকট্রিসিটি দিয়েও কিন্তু আমার ব্যাটারি প্যাক চার্জ হতে পারে। হ্যাঁ, সো আমি সরাসরি বাড়ি থেকেও চার্জ করতে পারি, আবার ইঞ্জিনে যে ফুয়েল বার্ন করে জেনারেটর ঘুরাই, জেনারেটর ঘুরানোর কারণে জেনারেটর দিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করেও কিন্তু ব্যাটারি প্যাককে চার্জ করতে পারি। ইলেকট্রিক ভেহিকেলের যা যা থাকে সব প্লাগ ইন হাইব্রিডে আছে। হ্যাঁ, একটা ইলেকট্রিক ভেহিকেলে যা যা থাকে, যতগুলো কম্পোনেন্ট থাকে সবগুলো একটা প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে থাকে। শুধুমাত্র প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে এডিশনালি যেটা থাকে সেটা হচ্ছে আমার ইঞ্জিন, এই যে আইসি ইঞ্জিন। হ্যাঁ, এই যে ইঞ্জিনটা থাকে। আর দেখেন বাকি যা আছে সব কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের সাথে সিমিলার একদম। এই যে আমি যদি দেখি একটু, এই যে ব্যাটারি থাকে 12 ভোল্টের ব্যাটারি, আমি অলরেডি বলেছিলাম ইলেকট্রিক ভেহিকেলও কিন্তু 12 ভোল্টের ব্যাটারি থাকে। তারপর হাই ভোল্টেজ ব্যাটারি থাকে, এটাও থাকে। ইলেকট্রিক ভেহিকেলও হাই ভোল্টেজ ব্যাটারি থাকে, হাই ভোল্টেজ কেবল থাকে, এটাও থাকে। ইলেকট্রিক মোটর থাকে, এটাও থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনভার্টার কনভার্টার থাকে, এটাও থাকে ইলেকট্রিক ভেহিকেলে। ডিসি টু ডিসি কনভার্টার থাকে।